শুনছো? আমার ছেলেটাকে টাকা আনতে পাঠিয়ে দিলে আমার ছোট ছেলে টাকা রোজগার করতে পারবে। ওই গুণধর কুড়িয়ে ছেলেকে যদি বাইরে টাকা আনতে না পাঠায়, ও বাড়িতে বসে বসে খেতে খেতে আমার যা আছে সব দুদিনে গড় ঘুচিয়ে দেবে। ওর ছেলেটা আমার সকাল থেকে কিছু খায়নি গো, সঙ্গে সঙ্গে কাজ পাবে তাই টাকা রোজগার করে আনবে। আমার দুধের ছেলে গো, তোমার কি নাই? তোমার এত ধন সম্পত্তি আছে, খাবে কি আমার একটা ছেলে? ওই যদি ধন সম্পত্তির কথা আগেই বলে দাও যে তোর বাবা মরলে তুই মালিক, হ্যাঁ। এখন থেকে বিচতে শুরু করবে আর মদ খেতে শুরু করবে। ছেলেটা আমার কোথায় গেল গো? সারাদিন এই রোদে ঘুরবে, তারপর আর ছেলে যদি টাকা না পায় ঘর আসবে না। আর আমি মারে বাবা এসেছিস, এসেছিস মারে মা বাবা, এসেছিস হ্যাঁ। বাবা, টাকা নিয়ে এসেছিস? সব উল্টে গিয়েছে, টাকা দিকে সব উল্টে গিয়েছে আমার। কি উল্টে গেছে বাবা? দিক ভুল হয়ে গিয়েছে। দেখ বল মানে বাবা, এটা জামা কাপড় সব উল্টে হয়ে গিয়েছে। ও বাবা রে, তুই টাকা এনেছিস কিনা বল বাবা একবার। টাকা কোথায় পাবো? টাকা পাসনি? হ্যাঁ? বেরো বেরো হারামজাদা ছেলে, বেরিয়ে যা ঘর থেকে। টাকা পয়সা নাই, কালো পাড়া মুখটা নিয়ে চলে এসেছে। বেরো বেরো। আরে আমি খুঁজু, হ্যাঁ আমি খুঁজু, হ্যাঁ, আমি আমনপুরের মাল। আমনপুর নয়, আমনপুর। আমনপুরের হ্যাঁ বাবা রে, টাকা এনেছিস? 50,000 টাকা। বুড়িয়া কই রে? আমার সোনা রে। 50,000 টাকা। 50,000? হ্যাঁ, কই টাকা কই? হ্যাঁ, টাকা কি দেখাবো? তবে হ্যাঁ, টাকা কেমন রোজগার করলাম বল? কেমন কেমন রোজগার কি করলি করলি বাবা? বাবা? হ্যাঁ, কোথায়? কি করে আনলি টাকা? টাকা? হ্যাঁ, কি বলছি? কি করে আনলি, কি করে আনলি টাকা টাকা? আজকাল রোজগার করে গেছে রোজগার করে এনেছিস? কিন্নারে সোনার দোকানে। হ্যাঁ। টাকা দিতে কে করে দেয়? হ্যাঁ? কে করেছে বাবা? কি না রে, সোনার দোকানে পুলিশ কে খুঁজে টাকা? বেড়াচ্ছে। টাকা দিতে কে করে কে দেয়? করেছে? কে করেছে বাবা? বল বাবা, কে করেছে? কে করেছে? কে করেছে রে? সন্ধ্যেবেলা গেলাম হ্যাঁ। আর পিস্তল দেখিয়ে আচ্ছা। কে করেছে? কে করেছে? তা আমি কি জানবো কে করেছে? এই, যারা করেছে তারা ধরা পড়ে গেছে। ওরে বাবা, তুই ওরম করে বলতে যা না বাবা, লোকে তোকেই মনে করবে যে তোকে ভরে দেবে দিল্লি। তা আমার কি টাকার অভাব আছে নাকি? তাই ওরম করে বলার দরকার কি? যারা চুরি করছে তারা পুলিশ জানে। বাবা, তুই টাকা এনেছিস কি? এই দে। দে বাবা, দে বাবা। ওরে টাকা, টাকাই আমায় মানুষ চিনাইছি। ওরে টাকা, টাকাই আমায় মানুষ। ওগো, গায়ের লগে দেখো, আমার ছেলে ক্ষুদ্র হ্যাঁ। কেমন একদিনে গিয়ে টাকা রোজগার করে নিয়েছে। দেখো আমাদের চোখের সামনে ফেলে দিল। আছে এরম ছেলে কারুর আছে? কারুর না। এই, খুদার মা, আগে গায়ের লোকটা শুনেছে। এই, ছেলে তোমার নয়। মেয়ে কই মেয়ে? বাবা, কত মেয়ে ঠিক হয়ে আছে। ওকে ধরে নিয়ে যাবো, ওকে ধরে নিয়ে যাবো। ও গো, লোকে মারবে গো। এই আমার খেপে গেছে বিয়ে বিয়ে করে গো। ওটা মেয়ে নয় বাবা, ওটা এরে রে। হাম্মা বাবা, তুই বলি কত মেয়ে? আমি তো কত মেয়ে ঠিক করে আসছি। দেখছি বুড়ো ঠাকুমা বইয়া। এবার গালাই। ও, তুমি বারবার ছেলেকে বকাবে না। 50,000 টাকা রোজগার করতে কম পরিশ্রম কর নাই। তা আমার ছেলে আমার বেটা। আমার ছেলে আহ! বাবা কত কষ্ট করে প্রসব হয়েছে। ঠাকুর তলায় দেখি দেখি আমার একমাত্র ছেলে হয়েছে। বাবা, তুই কি খাবি বাবা? বাবা, কি খাবি? পোনা মাছের ঝাল, পালঙ্গি শাক, ডাল, আবার কি খাবি বাবা? ঘরের গার্জেন আমি। খাসির মাংস আনবো। ওসব খাবো না, কি খাবি বাবা, কি খাবি? ওসব খাবো না, কি? খাবো না। কেন বাবা, কি খেয়েছিস? তোর বৌমায়ের চুমু খেতাম। হবে বাবা, হবে। বোমা আমরা দেখি। ওই জন্য হ্যাঁ, তো বলতে ভালো না। ঘরের মেয়ে দেখবো। তারপরে তো মুখে মুখ লাগিন পড়ে ওরে খুদো, এ খুদো, আমি তোর বন্ধু বাবা রে। এ খুদো, দরজা খোল। বাবা কি ডাকছো বাবা? মারে বন্দে ভারতটা কোথায়? বাবা, বন্ধু ভাত কি করবি? ডাকছো বল তো? কান পেতে শোন তো। কে ডাকছে? বলে খুদো, এ খুদো, আমি তোর বন্ধু বাবা। এই সব তোমার জন্য হলো, সব তোমার জন্য হলো। পানি বেশ কেন? ওই যে ও গো গায়ের লোক শুন গো, শুন গো।
আমার বেটা খুঁজ ওকে ছেটে 50,000 টাকা নিছে, টাকা ধার চাইতে চলে যাচ্ছে। ঘর থেকে ছোট হয়ে গিয়ে বেরিয়ে চলে গেল। তুমি দরজাটা খুলে দেখো তো কেমনটা। তুমি ডাকলে আমি দরজা খুলবো। হ্যাঁ? আমি একবার ডেকে দেখি। এ খুদরে! গলাটা চেনা চেনা লাগছে। এ কেমনটা আমি দেখে দাঁড়া এ বাবা, এবার দেখাই তো খুব গলাটা চেনা চেনা খুদা? লাগছে। এবার দেখতে কেমনটা। ওরে যা! মনে তোমার মেয়ের জন্য বাবা হলো। চলে এসেছে। এইবারে পোঁদে বাঁচ হবে রে ওরে জয় রাধে গোবিন্দ। এ খুঁজো ওরে ঝাড়ের মাস আমার পোঁদে যাবে রে ওরে জয় রাধে। ওরে আমি তোর বন্ধু বাবা, এদিকে আয়, এদিকে আয়। না, কোন সময় বন্ধুর বাবা ঢুকি বুঝেছি রে ওরে জয় রাধে। এ খুঁজো আমরা বাইরে দাঁড়িয়ে আছি, আর তো ঘরের ভেতরে তো ফুসুর ফুসুর গুজুর গুজুর কাজ করছি। কোন সময় কোন বোধ কাজে লাগবে রে কোন বুদ্ধি কাজে লাগবে রে এই গেছে বু বু কি বাবা? বনু বাবা বু বাবা কে এসেছে কে? বনু মা আহ, বনু বাবা বাবা মা দুজনাই ভূত হয়ে গিয়েছে গো দিয়ে বাড়িতে আমাকে কি জ্বলাইছে গো বাইরে জ্বলাইছে? ও তোমরা পালাও লইলে ধরে ফেলবি গো ওরে জয় রাধে। এ খুদো! কে রে? কে এসেছে? কে এসেছে? দরজা খুললি? বন্ধু মা বন্ধু বাবা হ্যাঁ? কি ব্যাপার আরে তোর বন্ধু মা বন্ধু বাবা এসেছে। ওরে সরে যা রে একবার দেখতে আয়। দাঁড়া আমি একবার দেখে আসি ভালো করি। যা। এ, কি ব্যাপার? বন্ধু বাবা কি হলো? মানে মানে কে কি পড়ব লইলে ঘাড়ে মটকিয়ে দে। ওগো, অনেকদিন পরে বন্ধু আর বন্ধনী এসেছে। ওকে যাই ঠিক হ্যাঁ, জানি যাও, গো। যাও, যাও, যাও। বাদ দূরে তো কখন থেকে ডাকাডাকি করছে গো, হ্যাঁ। আমরা বের হইনি। যাই দাঁড়াও। বন্ধু দাঁড়াও, দরজা খুলে দিচ্ছি। ও বন্ধু! এটা কিরম হইল? আরে পালিয়েছে পালিয়েছে এ, মাগি বুকে থুতুলে একটু গোলা। আমাকে কে বাঁশ দেবে রে এমন বানাই বাঁশের ঝাড়ে আমাকে কে বাঁশ দেবে রে এমন বানাই বাঁশের ঝাড়ে। এই, কি ব্যাপার বলো তো? আমি তো বুঝতে পারছি না। হ্যাঁ? দরজা খুলে আমার ভয়ে পালিয়ে যাচ্ছে। কি ব্যাপার? মনে হয় কি রাগ হয়ে গেছে গো। ওই যে তোমার তো অনেকদিন যাই নাই, হ্যাঁ। অভিমান করে আছে। এ খুদা, কে? শোন বাবা, তুই আমাদের একটা মাত্র আদরের ছেলে। তোর বন্ধু বাবা আমাদের প্রতি অভিমান করে আছে। তুই বন্ধু বাবাকে আদর করে ডাক। বন্ধু বাবা এইসো এইসো এইসো, তো ডাক তাহলে তোকে। আমাকে আমাকে নিয়ে লটাপটি করছে কেন ওরে ডেকে দেখ রে, তোর ডাকে চলে আসবে। আমাকে নিয়ে লটাপটি করছে কেন ডাক ডাক ডাক। বন্ধু বাবা বন্ধু বাবা এসো না বন্ধু বাবা এসো না এসো না। হারামজাদা, ওইটা আমার ছোটবেলাকার অন্তরঙ্গ বন্ধু। আর তুই কি বলছিস? কি বলছে বন্ধু বাবা এইসো না। বন্ধু বাবা এইসো না। তুই ডাকছিস না তাড়াইছিস? ওরম করে ডাকতে নেই বাবা, তুমি যাও তুমি যাও ওরম করে ডাকতে নেই। সব লোকজন রে ভালো করে সম্মান দিয়ে ডাকতে হয়। আরো ভালো হ্যাঁ, এরম করে ডাক বাবা, এরম করে ডাকতে হয়, তাহলে তোর ডাকে ঠিক আসবে। বলবে বন্ধু বাবা এসো এসো এসো। বন্ধু বাবা এসো এসো বাবা বার করবে এসো। ওকে তুমি একবার যাও তো, তুমি একবার দাও তো, ডাকো গা তো। বন্ধু বাবা খেতে বড় শোনো বাবা, শোনো, আমাদের তো অভিমান করেছে, আমি দেখছি। হ্যাঁ, যাও। ও বন্ধু, আরে ভাই আমরা চিনতে পারছি না, আমি তোমার ছোটবেলাকার বন্ধু হয়েছে। বন্ধু বাবা বু বন্ধু বাবা বু আরে কি ব্যাপার বলো তো? সেই থেকে কিছু বলছি না, বাদ ধরে দাঁড়িয়ে আছো, সম্মান করে ডাকছি, ঘরে ঢোকাচ্ছ না। যাও। ভয়ে পালিয়ে যাচ্ছে কেন গো? আমাকে কে বাঁশ দেবে রে
এমন বানাই বন্ধুদের কাছে বাঁশের যা। ধারে। কি ব্যাপার কি চুপ চুপ আরে কি ব্যাপার ও বন্ধু এই থাক কি হয়েছে বলবে তো বন্ধু এই। এরা ব্যায়াম করছো কেন ঢঙ্গি ঢং করছিস এই ঢঙ্গি ঢং করছিস দানা বিষ খেয়ে জল্লি পুড়ি মরেছিস এইবার ডাকিনি যুগিনি কে বলেছে বন্ধু বাবা মা আমার ডাকিনি জুকিনি এই জুকিনি জুকিনি ডাকিনি জুকিনি দুটো জুকিনি জুকিনি তাকাইছে দেখ পেতার মতন তাকাইছে পেতা পেশাদিনি না না বিষ খেয়ে মরে তো দিয়ে বেটার মাথাটা খেতে পাইছো না রক্ত খেতে পাইছো না দিয়ে বন্ধুরা বন্ধুনির রক্তটা চুচু কি বলছো আমার বেটার রক্ত খাবো আজে বাজে কথা বলবে না যাচ্ছে তাই কথা বলবে না এসে তো বাড়িতে ভালো করে ডাক ভয়ে ও ভয়ে বন্ধু ভাই ওই তোমার বন্ধনী যাচ্ছে আবার বন্ধনী ছোটবেলাকার বন্ধনী তোমার ওই উল্টোপাল্টা কথা বলছো কি ব্যাপার বলো তো তুমি তো এক কেটি সরস এ সালো কথা যাই না মানে মানে কে আরে কি ব্যাপার হ্যাঁ যেমন তাই বলছো আমার বাদ দূর থেকে চলে যাচ্ছ তোমরা ভুই দিল কে ভূত কারো আমাদের ছল চাতুরি আমরা বুঝতে পারছি না কে ভূত পটি পাটি কাছে যাবো আমাদের ঘরে চাপবা কেন আমার ঘরে চাপবো? এই মা- তুমি ভুই নাও কে বলেছে আমি ভূত ভুই নাও না। ভূত যদি না হয়ে থাকো আমি শুনেছি ভূতে কোনো সময় হরে কৃষ্ণ নাম নাই না কই হরে কৃষ্ণ নাম বলে একবার শোনাও দেখি তাহলে বিশ্বাস করবে তোমরা ভুই দিল হরির গোষ্ঠী বিচ্ছে দেবো কি বলছো এইবার তোমার গোষ্ঠী বিচি দিবি হরির গোষ্ঠী বিচে তোমাকে লিতে কতক্ষণ হবে বলো বাবা, কে রে বলো? বললাম মাকে মরার বাড়ি যাচ্ছি জালের কাঠি একটু কোমরে বেঁধে দে মাকে মুখ কেলে তাই তো মনে হচ্ছে আরে ভয় পেও না এক্ষুনি হরিনাম করে শুনিয়ে দেবো এক্ষুনি শুনবো হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে এই হরে কৃষ্ণ 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 হরে হরে দুটো ভূত আমাদের ঘরে দিনই রাত ধরপড় করে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম রাম হরে হরে একটু একটু বিশ্বাস হচ্ছে সম্পূর্ণ হচ্ছে না সম্পূর্ণ হচ্ছে না একটা ভূত যেও না এই আবার রোজা চলে এলো গান নাকি মুটকি রে? দেবো হ্যাঁ এবার রোজা চলে এলো নাকি বেশ খানি খানি বিশ্বাস হয়েছে কই আর একটা পদ্মা বললি কীর্তন করে শোনো দেখি পদ্মা বলি হ্যাঁ। আরে পদ্মা ছিঁড়ে দেবো বুঝছো ভূতে যে পদ্মা বলি কীর্তন করছে এই বাসন আরে পদ্মা ছিঁড়ে দেবো গো কি বলছো এক্ষুনি শুনিয়ে দেবো আরে মাকে তুই পদ্মা সামাল তোর পদ্মা ছাড়িয়ে দেবে আরে জয় রাধে রাধে কৃষ্ণ গোবিন্দ বলো রে আরে জয় রাধে রাধে বন্ধু বাবা এবার পড়বা গাতে মানে মানে কে বলো রে আরে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বলো রে আরে জয় রাধে বিমানন্দ বড় হরি হরি আরে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বলো রে আরে জয় রাধে কৃষ্ণ গোবিন্দ বলো রে জয় নিতাই বন্ধুনি এবার বিশ্বাস আরে বন্ধনী হ্যালো বন্ধুনির সঙ্গে কোলাকুলি করছো না ফিটি সেন্টারে খিচুড়ি খেছো হে এই, অনেকদিন পরে দেখা হইল তো এই জন্য ঝোঁক সামালতে পারি নাই বন্ধুনি আরে বন্ধুনি তোমার দিনে দেখে এমনি ভয় খাচ্ছি না কেন তোমার দিনে দেখে আমি এমনি ভয় কেন খাচ্ছি ভয় না পাচ্ছিলে বলো তো আরে ঘটনাটা শোনো কি ঘটনা তোমার গুণধর ছেলে
কীর্তিটা শোনো আমার কাছে। কেন আমার ছেলে কি করেছে? এই যে তোমার ওই খুদ্দ হ্যাঁ আমার বাড়ি হঠাৎ চলে গিয়েছে। তোমার বাড়ি গেছিল? হ্যাঁ, গায়ে জামা নাই, খাদ্যি টাদ্যি পরে চলে গিয়েছে। কেন বাবা খাদ্যি পড়েছিলি কেন? খাদ্যি মাদ্যি পরে চলে গিয়েছে। আমি জানি না যে বাবা মরেও তো বলতে হবে আগাম করিলে দিয়ে খাদি পরে চলে গেছে। হ্যাঁ। সেই কান্না থামাইতে পারছি না। হ্যাঁ। একবারে এত কান্না কাঁদছে। কাঁদছিস কেন? বলছে বন্ধু বাবা আমাদের আমোদপুরে সুভাষ মেলা চলছে, হ্যাঁ এইবার আমার মা বললো ছেলেটাকে টাকা দাও, আমরা দুজনে মেলা যাবো। দিয়ে বাবা দিল না, চুল্লু খেয়ে নেশা হয়ে চলে এসেছে, দিয়ে মাকে মেরে দিলে এক চল। দিয়ে হ্যাঁ। মাকে চড়িয়ে দিয়েছে। মা তো রাগে গোয়াল ঘর থেকে সেই দানা বিষ খেয়ে অপমৃত্যু মরে গেল। আমি মরে গেছি? হ্যাঁ, মরে গেল। তাই বলছি আমার ছেলে বলছে? দানা বিষ খেয়ে। তারপরে আমি বলছি এবার আমি পার্টি অফিস যাবো, থানা যাবো। আমার বাবা তো পুলিশে মার খাওয়ার ভয়ে বাকি বিষটা বাবাও খেয়ে নিল। দিয়ে মা বাবা তো দুজনে তো আত্মহত্যা হয়ে মরে গেল। আমার কাছে তো টাকা পয়সা কিছুই নাই, বাবা তো কিছু রেখে যায়নি, মদ খেয়ে শেষ করে ফেলেছে। আমাকে 50,000 টাকা দিতেই হবে বন্ধু আমার। ওরে ইনকাম করার লাইন খানা আবার বলছে 113 উপর 10 পেয়েছে, পুশ করা হয়েছে। বলছে বহুত হয়েছে। আমনপুরের ছেলে রে 50,000 আমনপুর টাকা। না, আমনপুর নয় ছোড়া। 50,000 টাকা দিয়েছি তোমাদের সেই টাকা এনে দেয় নাই, হ্যাঁ দেয় নাই। হ্যাঁ দিয়েছে। তাহলে আমি তো সাধ্যে ভয় খাচ্ছিলাম, তোমাদের সাধ্যে ভয় খাচ্ছিলাম। কোন ছেলের কাজটা দেখলে? হ্যাঁ বন্ধু, আমাদের মেলা চলছে, বাড়িতে অনেক কুটুমজন, আমাদের বাড়িতে তোমরা ছাড়া আসার কেউ নাই। আচ্ছা। শোনো বন্ধু, যখন এসেই পড়েছ, আজ তোমাদের সম্মান আমরা রাখতে পারলাম না, হ্যাঁ। আর আজকে হারামজাদার ব্যবস্থা করব। তাই তোমার 50,000 টাকা আমার ছেলে যে চিটিং বাজি করে এনেছে, আমরা মারা গেছি বলে, তুমি টাকা নিয়ে আজকে যাও ভাই, পরে একদিন এসো। আরে যে টাকা আমার ছেলেকে দিয়েছি সে টাকা আমি ফেরত নিয়ে যাবো? খুঁজে না না আমি লজ্জা করে না। না লোবো না লজ্জা করে না। না লোবো না আরে টাকা দরকার ছিল আমাকে বলতে পারতিস, জল জানতো বাবাকে মারে। এরকম কাজ আর জীবনে করবি না, ঠিক না আছে? মরার সময় 2 লাখ দিও, এই 3 দিনের মাথায় মেরে ফেলবো। বন্ধু বন্ধুনি তোমরা বেঁচে আছো, এই দেখি আমরা শান্তি পেলাম। ভাই আমরা আসছি, তোমরা সুখে থাকো। আবার এসো, এখন সম্মান করতে পারলাম না, মাথা গরম হয়ে আছে। বন্ধু মা বাই বাই। আবার যেন বাবা মরে 5 লাখ পাই, পরশুদিন ঠেঙি মেরে ফেলবো। মরার আগেই 50,000 মূল্যে পরে ও পাই। গড, চিটিং বাজি করে টাকা আনছে, দুদিন পরে ব্যাংকে ডাকাতি করবে। হারামজাদা ছেলে, আমি মরে গেছি? হ্যাঁ, এত বড় মিথ্যা কথা আমার ছেলে হয়ে আমাদেরকে দুজনকে মেরে ফেলেছে। হবে না। ওই আমি কি ছেলে পেটে ধরিয়েছিলাম গো? আমি যদি জানতাম আমাকে জানতে মেরে ফেলবে, তাহলে আমি এই ছেলে পেটে ধরতাম না, আগে পেটে আগুন লাগিয়ে দিতাম, ওনার আতুরে ঘরে নুন চাপা দিয়ে মেজে দিতাম গো। তুই ওইরকম মা যাইলে আমি ব্যবস্থা করতাম রে। কি করতিস? আমি তোর পাছা দিয়ে না বেরিয়ে মুখ দিয়ে বেরুইতাম, তোর লাড়ি ভুঁড়ি টেনে বার করতাম রে। শুয়ার, আমরা বেঁচে থাকতে ওই আমার নিজের বন্ধুর কাছে চিটিং বাজি করে 50,000 টাকা এনেছিস। টাকা আনার কথা, চিটিং বাজি না টাকা দিতে তোমার দরকার কি? এক্ষুনি বলি না হ্যাঁ? যে ওই কিন্নাহারের সোনার দোকানটা কে চুরি করেছে, আর 2 দিন পরে সত্যি এইটাই হবে। ওরকম সোনার দোকান ব্যাংক তুই ডাকাতি করবি, আর আমরা বেঁচে থাকলে তুই বসে আমাদেরকে জেল খাটতে হবে। ওর 1 পয়সার খেটে রোজগার করার ক্ষমতা নাই, আর এখন থেকে চিটিং বাজি করাচ্ছে। বেশ, খুব মেরে চাপ তুললে দাও ছোড়া। আচ্ছা তাহলে পার করতে ভাববে। আরে বেরো। তুমি আমার জন্মদাতা লও, হ্যাঁ আমি নয়তো কে ছেলেকে কোনো বাবা মারতে পারে? মারতে পারে না। আমার মনে হয় পিক্কু জন্ম দিয়েছে, এ দেখ। আমার খিটকাল করছে গো, আমার খিটকাল করছে গো, আমি কাকে মুখ দেখাবো গো? না না, এই পিক্কু আমাকে জন্ম দিয়েছে। ওই মদ খেয়ে হ্যাঁ, আলোলে তুমি কালো, মা কালো, আমি পিকুর মতো ফর্সা হইলাম কি করে? বেড়ে ঘর থেকে আমার মনে হয় পিকুর সঙ্গে মায়ের কোনো ইন্টু ওরে বাবা রে। বেড়ে, জীবন আর বাড়ির দরজা ছাড়বি না। আমি আইব না। না ওরে বেরিয়ে যা রে, বেরিয়ে যা। তুমি মরে গেলে মুখে আগুন দেবো না। দিয়ে দিবি দাঁড়িয়ে 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 লোকে, ওরা লোকে দেখবে দাঁড়িয়ে ওগো দাঁড়িয়ে। দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবো গো? দাঁড়িয়ে দাঁড়িয়ে কি দেবে বুঝতে পারছো না? আমি যেদিন ময়ূর বউ যেদিন খবর পাবে সেদিন এসে ওই শুয়ে থাকবো, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মুখে মুতিয়ে দেবে। কেন তোমার মুখে মুখবো কেন? গরম জল বেরিয়ে বেঁচে যাবো তুমি। বেড়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে লোকজন খাবো। তুই বেরো রে, তোর মতো ছেলে দরকার নাই।
দরকার বলে পাড়ার ছেলে থেকে ছেলে পাতাবো, মা বলে ডাকবে, প্রাণ বেরো। ফিরিয়ে যাবে। তুই বেরো রে। আমিও পাড়ার বাবাকে বাবা বলবো, তোকে বাবা বলবো না। ওরে যা রে শালা হতে বেরা। যা, বেরো, অকর্মী বেরো, ছেলে। বেরো, মুখ দেখাবি না। ও গো, আমি কত কষ্ট করে মানুষ করেছি কি এই ছেলে। ও গো, আমাদের কাউকে দরকার নেই। দরকার ও নাই। গো, লোককে যা বলবে বলুক, আমরা বলবো আমাদের ছেলে পেলে নাই, পুরার বুড়িতে থাকবো, খাবো দাবো, লটাপটি করে শুয়ে পড়বো। ঠিক বলছিস চলো। সম্ভরে সম্ভরে আমি হলাম নাগা সাধু, আমি শিবের আরাধনা করি, তাই এসেছি তপবনে। এখানে নিরালা নির্জন কেউ নেই, আমি শিবের আরাধনা করি, আমি অমরত্ব বর লাভ করব। এ জীবন রাখবো না, রেলে মাথা দেবো, শালা ট্রেন আইবে, দড়ি বালি আইবো। হ্যাঁ, আমি ট্রেন ওম উল্টে- সর্বমঙ্গল মঙ্গল শিবে সর্বাক্ষ সাধিতে এই তো সামনে বটগাছ। শরণ্যতরুম ভক্তে গৌরী নারায়ণে নমস্তুতে। একটা দড়িও নাই, বট গাছের নাম মাইলে গলায় দড়ি দিয়ে ঝুলে পড়বো। মরে যাবো। যার মা বাবা নাই, তার বেঁচে থাকার কোনো দিনই নাই। নমস্তুতে নমস্তুতে। শালা গাছের বেলায় নেই, নাম মাইল লেখো। শালা গাছের নাম মাইল লেখো, শালা বট গাছের নাম মাইল ঝুলছে দেখো। ও শালা গাছ ঠাড়ো হয়ে উঠতে পারলো কেন? শালা কি গাই রে ভাই? কে এ মানুষ খেপে গাই নাকি রে? কে তুই আবার ধ্যান ভঙ্গ করলি? তুমি কে বাবা? আমি ধান পাক 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 সম্ভরে হইয়ে বড় গা মেয়েগুলার করলে। আমি নাগা সাধু, কি সাধু? নাগা সাধু। তুমি কোথায় ছিলে বাবা? হে কুম্ভ মেলায়? কুম্ভ মেলায় আমাকে দেখিস রে? হ্যাঁ, সেই অ্যান্টেনা করে লরি টানছিল বাবা। তোমার অ্যান্টেনাটা একবার দেখাও দেখি। শালা অ্যান্টেনায় করে লরি টানছে সাধু। না রে বাবা, ওটা যজ্ঞের মাঝে আমরা দেখিয়েছিলাম, আচ্ছা আচ্ছা আচ্ছা। সব সময় আমাদের পক্ষে সম্ভব নয়। ওই হয় তোমার অ্যান্টেনা দাম আছে বাবা। শালাটা লরি টেনে দিচ্ছে। বল তুই আমার ধ্যান ভঙ্গ করলি কেন? বাবা তুমি সাধু? হ্যাঁ আমি সাধু। কোন বা দেশের সাধু তুমি? কেন এখানে আছো রে? আচ্ছা আমার নাম কি বলতে পারলে জানবো বেটা সাধু রে। আমরা হলাম নাগা সাধু অন্তর জামিরে, মুখ দেখে বলে দেব কিসের জন্য ঘুরছিস রে? আমরা হলাম নাগা সাধু অন্তর জামিরে, মুখ দেখে বলে দেব কিসের জন্য ঘুরছিস রে? এই, আমার নামটা বলতে পারলে জানবো তুমি সাধু রে, না বলতে পারলে তোমার পুঁদে তো ছাপ দেবো রে। এই, তোর নাম? হ্যাঁ, তোর বাবা মাতাল কুমার, তোর নাম খুদরে, 50,000 টাকার জন্য দেশে দেশে ঘুরিস রে। ও আমার মনে হয় এই শাল আমাদের বাড়িতে ভিক করতে গিয়েছিল রে। ভিক্ষা করতে গিয়ে আমার নামে জেনে নিল রে। আমরা হলাম নাগা সাধু, বেশি রাগাস না রে, বেশি রাগ উঠে গেলে তোর অ্যান্টোনা ছিঁড়ে লিব রে। হ্যাঁ সাধু বাবা, ও সাধু বল বাবা, সাধু বল। তুমি ঠিক বলেছো বাবা। আমি টাকার জন্য ঘুরে বেড়াই বাবা। 50,000? শোন বাবা, হ্যাঁ? তুই সর্বপ্রথম চিটিংবাজি করতে গেছিলিস তোর বন্ধু বাবার বাড়িতে, সেখানে মরার সবকিছু পড়ে গিয়ে 50,000 টাকা এনেছিলিস, পরবর্তীতে ধরা পড়েছিস, ঘর থেকে তোকে বের করে দিয়েছে। এবার বিশ্বাস হয়েছে আমরা নাগা সাধু। বাবা তোমরা সব দেখতে পাও? হ্যাঁ বলে হারি তোমাদের টাওয়ার ভালো বটে রে, তোমার ওই টাওয়ারে সবে দেখতে পাও রে। বাবা বাবা আমাকে কিছু টাকা দাও বাবা। দেব রে বাবা দেব। বাবা তুই হচ্ছে সচ্ছালক, হ্যাঁ, তোর মনের মধ্যে কোনো
মানে গলত নেই কালি নেই। না কালি নেই। আমারও যাওয়ার সময় হয়ে গেছে রে আমাদের বাবা। কালি থাকবে কি করে? আমাদের জেডি কারখানার কাছে বাড়ি। হা! ও জেডি ঢুকিয়ে দিয়ে আর ময়লা বেরিয়ে পালিয়ে। শোন বাবা, বাবা অনেক দিনের সম্পদ হ্যাঁ। গচ্ছিত রেখেছি আমার এই কমণ্ডলে। আচ্ছা আচ্ছা আচ্ছা। 3টি অমরক্ত বর। হ্যাঁ, এই বরটা আমি তোকেই দিয়ে যাব। 3টে বর 3টে বর। যা বলবো তাই হবে। হ্যাঁ, তুই যা চাইবি সেইটাই পাবি। 3টের বেশি 4টা নয়। বাবা তাহলে যদি বলি ওই জেডি কারখানাটা আমার হয়ে যাক, হবে। হয়ে যাবে? হুম। আয় কারখানার মালিককে হাতে মালুই ধরিয়ে দেবো, আমি নিয়ে নেবো। শোন বাবা খুদো, এই 3টে বর হ্যাঁ। আমি তোর হাতে তুলে দিয়ে যাচ্ছি। অপাত্রে দান করবি না, আর সব সময় মনে করবি এই নাগা সাধুর কথা। বম্বরে একটা পেয়ে গেছি বাবা। হুম। 4টে মেয়ে বিয়ে হবে আমার, হবে। হবে তো? হবে। বম্বরে হ্যাঁ বাবা, এনআরসিতে আপনার মতো বাদ যাবে না তো বউ? বাদ যাবে না। বম্বরে বাবা আর একটা ফাও দাও কেন? না না বাবা না। না আর আমার 7 কিনতে গেলে দুটো ফেলিয়ে দেয় মনে রাখিস, বাবা। বিপদে পড়লে হ্যাঁ। এই নাগা সাধুকে ভুলবি না। আমি চললাম তোকে অমূল্য সম্পদ দিয়ে। বম্বরে হলে বম্বরে পেঁয়াজ রসুন খাই না সাধু, মাংস দাও গা ঝোলে। বম হলে সাধু মাল পেয়ে গেছি, 3টে বর পেয়েছি। প্রথম বরে আমার জেডি কারখানা চাই, দ্বিতীয় বরে সারদা মিলটা চাই, তৃতীয় বরে সুগার মিল। না পালিয়েছে তো, তাহলে ওটা তো নেওয়া যাবে না। বাড়ি যাই, 3টে বর 3 জায়গায় লাগিয়ে দেবো। লাস্টে বারে পিকুর হোটেল, ওর হাতে মালুই দিয়ে যদি রামপুরে বাস স্ট্যান্ডে আমোদপুরে বাস স্ট্যান্ডে বাটি না ধরাইতে পারে। বাঁচাও সাধু বাবা। আমি সারাদিন মাঠে কাজ করবো, আর কোন ভোরবেলায় তোকে বলে গেছি 2-4টি রান্না করে রাখবি। হ্যাঁ রেখেছিস? আমি রান্না করতে, আমার ছেলে নাই, আমি রান্না করবো। এ ছেলে আলে, তোর ওই আদরা ছেলের মাথাটাকে খেয়েছে পুরি ঢসকে, আর ছেলের মাথাটাকে খেয়ে ছেলের বাবার মাথাটাকে না খেয়ে খেয়ে মারবি। মর। পুরি বাকি মর, ঘরে পুরি পুরি মর। ওরে বাবা রে, কি মার মারলো গো মিলিছে। আমি একটা ছেলের মা, আমাকে বলছে বুড়ি। বাঁচাও সাধু বাবা। তোমরা বলো আমি বুড়ি? আমার ছেলে থাকলে একটা কাজ করতে পারতো না মিলছে। মা এ মা কাঁদছে কেন? এ কাঁদছে কেন? ওরে বাবা রে, হ্যাঁ? তুই আসিসনি বলে আমি রান্না চাপাইনি। হ্যাঁ। তোর বাবা খাইতে পাইনি দিয়ে আমাকে কি মার মারলো রে। এ তো সেই দেবের মতো মরদটা কয়, দেবের মতো মরদ। এবার টাকা মাথায় মরদ। দুজনাকে নিয়ে দিয়ে আমাকে মারলি, বেশ বেশ করেছে। বাবা মারবো না, হ্যাঁ? আমি না মারলে তোর বাবা তোকে কি মার মারতো। তোকে মেরেছে? তুই মদ ভাত খাই নাই তো মায়ের বাবার সঙ্গে? বাবা খায়, সে রাত্রিবেলা খায়, সবসময় খায় বাবা। তোকে মেরেছে? হ্যাঁ, আমি তোর ছেলে আর তোর গায়ে হাত। দেখ তুই তোকে দেখ। কেন কি দোষ করেছিস? আরে বাবা আমি রান্না করিনি, হ্যাঁ। ওই জন্য তোর বাবা আমাকে এসে বলছে এখনো রান্না করিসনি, বলছে বুড়ি ঢুসকি মাগি। তোর বাবা আমাকে বুড়ি বলছে। বল বাবা আমি বুড়ি? তুই বুড়ে? তুই বল, আমাকে বুড়ি বলছে। তোর বয়স কত হবে? 90 হবে তো বুড়ে। বাবা আমি এখনো 90 হয়নি রে, আমি একটা ছেলের মা রে, আমি বুড়ি হলাম। তোকে বুড়ি বলেছে? হ্যাঁ। তোকে বুড়ি রাখবো না। বাবা কি করবি, চুড়িদার কিনে দিবি? না চুড়িদার করবো না, কিন্তু ওরে আমি 3খানা বর পেয়েছি, মনে করছিলাম জেডি কারখানাটা লোবো, তাই সেটা লোবো না। বাবা আমাকে বুড়ি বলছে, আমাকে বিউটি পার্লার নিয়ে চল বাবা। আমার মায়ের ঋণ শোধ করবো নাকি? আমার মা আগে জেডি কারখানা পড়ে, হ্যাঁ
মা বল বাবা। তোকে বাবা বাবা লিপস্টিক দিবি? লিপস্টিক না, তোকে আমি 16 বছরের মেয়ে তৈরি করবো। ওরে বাবা, তাহলে তাহলে বিউটি পার্লার নিয়ে যাবি? দেখ কি জিনিস এনেছি। এ বাবা, এই সাধু বাবা, তোমার 3টে বরের মধ্যে একটা বর আমাকে দাও দে বাবা। বাবা, দে। আমার মা জানো 16 বছরের মেয়ে হয়ে যায়। আমার মা ওরে বাবা যেন রে। 16 বছরের মেয়ে হয়ে যায়। ওরে আমাকে কি করে দিলি রে? ওরে বাবা রে, আমার একবার যৌবন ফিরে এলো গো। সেই আমি 16 বছরের মেয়ে যেমন ছিলাম সেরকম হলাম গো। ও গো পারাচ্ছ রাগুন, এইবার আমার পেছনে ঘুরি 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 করে আমার মাকে তো বুড়ি বলেছে, আমার মা 16 বছরের মেয়ে হয়ে যাবে। এখুদু মা মরে কি রে? ওরে বাক্কা বাকু বাক্কা বাকু। মা ছেলের সামনে সব বার করেছিলে রে ঠাকুর। হে মা, হে মা, এ বাবা। এ তো 16 বছর বয়সে এমনি ছিলি। হ্যাঁ, আমি 16 বছর বয়সে হ্যাঁ। এই রকমই দেখতে ছিলাম। তাই নাকি? হ্যাঁ, ওরে কি সুন্দর দেখতে হয়েছে মা এইবার। রে, তো আরে খোদা, মা তো দুর্গা প্রতিমা লাগছে রে। এই হারাম জাদা, আমি তোর বাবা হয়ে তোকে জুতো মেরে ঘাড়ে ধরে ঘর থেকে বার করে দিলাম, আবার তোর বাড়ির ভেতরে এ খুঁজো। এটা আবার কে রে? কে বুঝো? বলি তোমাকে ঠিক চিনতে পারছি না, তুমি কে মা? খুদা, তোর বাবাকে মা বলতে বারণ কর, বল আমার মা। হ্যাঁ, তুমি মা বলে দুধ খাও, আমরা নাটি চুষি। রে খুঁজো, হ্যাঁ? তোর মা শাড়ি পরতো, বয়স্ক মেয়ে শাখা সিঁদুর পরতো, সিঁদুর পরতো। বলি সত্যি করে বলো তো তুমি কে মা? এই গুখে কর বেটা, সর্বনাশীর বেটা। এই উলা উঠা নামুনে, তোমার কি একদম চিনতে পারছো না? গোয়াল ঘরে মুড়ে ঝাড়া একবার বীজ ঝাড়া। এ খুঁজো, আরে মুখে জোরটা তো ওইরকমই লাগছে তোর মায়ের মতন। হ্যাঁ? মা গো, আরে খুঁজো, এইবার বুঝতে পেরেছি। কিন্তু কি করে হইলো বাবা, এটা সত্যি তোর মা রে? মাকে বলো কি রে? তুমি কি সেই আগের মতোই আছো, নাই অনেকখানি বদলে তুমি গেছো। ওরে বাগাল, তোর মা বদলেছে, কিন্তু আমি তার বদলে নেই। আমি আমার মা গো। এ খুঁজো, বেশ তোর মায়ের সঙ্গে আমি পরিচয় করবো, গল্প করবো। শোন বাবা, কে? আমাদের আমোদপুরে সুভাষ মেলা চলছে। হাই, হাই, হাই। আরে তোর বয়সী ছেলে গেলা হ্যাঁ। সব মেলা চলে গেছে, কেউ বাড়ি গ্রামে নাই। তাই? হ্যাঁ, আর পয়সা লা 30 টাকা। শোন, ওখানে অধীর মন্ডলা গান হচ্ছে, সারা রাত গান শুনবি, সারা রাত বাড়ি আসবি না, রাস্তাঘাট খারাপ সাপ বেরিবে। এই রইল আমার বাবা। হ্যাঁ আমার বাবার চরিত্র, হ্যাঁ আমার বাবার চরিত্র হ্যাঁ। একবার শয়তানের মতো পবিত্র। এই বাগাল, শয়তানের মতো লয়, বল ফুলের মতো পবিত্র। আরো 20 টাকা লে। বাবা কি রে? জীবনে 2 টাকা আমাকে লজ্জায় খাইতে দাও, আজ এত টাকা বেড়ে গেছে কেন? আরে তোমার একটু ছেলে, তোর মনের আশা পূর্ণ করে তোর বাবার কর্তব্য। না কেন, আমার মাঝে অনেকখানি বদলি গেছি। এ যা রে, যাচ্ছি গো। ওই মনে থাকে জানো রে, ঘর আসবি না। মা কি রে? বাবাকে দেখিস, আচ্ছা বাবা, দেখবো। বেশি টানাটানি করিস না। কেন বাবা? বাবা তুমি আবার বেশি লড়তে যাইও না, কেন রে? তোমার বেশি লড়ার দরকার নাই। কেন বলবি তো? তোমার ইন্দুর মরে গিয়েছে, আর লড়িবে না। কত বড় বেদি ছেলে জন্ম দিয়েছি। হ্যাঁ গো, কি গো? তুমি আমাকে একদম চিনতে পারোনি বলো? না, বিশ্বাস করে একদম চিনতে পারি না। হ্যাঁ, তা কেন চিনতে পারবে? এতদিন পর আমার এই রূপটা ফিরে পেলাম, আমার কি মনে হচ্ছে জানো? মনে হচ্ছে ওই এসো এসো। এক! আরে তুমি বললাম রাত্রে 12 বাড়ি আসবি না, হ্যাঁ, হ্যাঁ। সারা রাত ওই মেলাতে থাকবি, সকাল 10টা বাজবে তারপরে আসবি। যে টাকাটা দিয়ে তো জুয়া খেলে নষ্ট করে ফেলি। হারামজাদা করে গে। জুয়া খেলে আরে তোমার 5 টাকা 10 টাকা একটা ছেলে আরো না। পেট ভরে জিলাপি খেয়ে নিবি। কোনোদিন 10 টাকায় ওষুধ কিনে দাও বাবা। আজ তোমার কি মন হয়েছে বাবা? এ যা রে। এই যাচ্ছি গো। মারে বল বাবা। বাবাকে দেখিস, ঠিক আছে। দুর্বল মানুষ, আচ্ছা।
বাবার আমার হার্টের দোষ আছে। না বাবা আমি আছি, তোকে চিন্তা করতাম। এ যা রে যাচ্ছি গো। ও খড়ি উঠে যাবে। আমি বাবা মতো করি না। এ যা রে ও এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, কবে হবে মধুর মিলন, মধুর মিলন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। একে একে সব ফুল বনে বনে ফুটেছে, মনের ওই ফাল্গুন ভরে ভরে উঠেছে। বসে আছি পাশে, আসবে কখন, বসে আছি পাশে, আসবে কখন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন। যেখানেই চোখ রাখি তোমাকে খুঁজি তাই, তুমি নেই জীবনে তার জানো কিছুই নাই। যেখানে চোখ রাখি তোমাকে খুঁজি তাই, তুমি ছাড়া এ জীবনে আর জানো কিছুই নাই। বসে আছি পাশে, আসবে কখন, বসে আছি পাশে, আসবে কখন। এসো এসো, ও কাছে এসো, তুমি ছাড়া ফাঁকা এ জীবন, এসো এসো। থাকো খুশির মা। হ্যাঁ খুদু তো অনেকক্ষণ গেছে বলো, ও মেলা গেছে। ভালোই হয়েছে খুদু যখন আই, এ মা, আমার খিদে লেগে গেছে, তোরা কি করছিস? না বাবা কিছু করিনি, গল্প করছিলাম। তোর কি করছিস? আরে কিছু করিনি রে, গল্প তোমার বুড়ো করছিলাম। বয়সে জোশ আছে বাবু। ওরে বাগাল, হ্যাঁ? তোর মাথা মাথা আলোচনা করছিলাম হ্যাঁ। এই সংসারে যে জিনিসপত্রগুলো নাই আর নাই, অনেক মধ্যে ভেঙে ফেলেছে। না, তখন একটু কাজ করতে গেলে বলো না, আমার কানে আর ধরতে পারছি না, আমার ইঞ্জিনে কাজ করাইতে হবে। এখন তো তোমার ইঞ্জিনে বেশ কাজ হচ্ছে। হ্যাঁ বাবা, হ্যাঁ, তা মা। মেলা থেকে তুই চলে এলি কি ব্যাপার? খিদে লেগেছে রে। আরে আরে, এই। বাবা খিদে পেয়েছে তো ঘরে তুই কি পাবি, ঘরে তো কিছুই নেই। ফের কি করা যায়? আরে ঘরে চাল নেই, তারপরে মনে করে কাঠ নেই, ঘরে জল নেই। এক কাজ কর, কে? আমি নদীতে জল আনতে যাচ্ছি, আচ্ছা, আচ্ছা। তুই বরঞ্চ কাঠটা বাগান থেকে নিয়ে আয়, আর তোর বাবাকে বাজারে পাঠা, বাজার থেকে হাট বাজারটা করে নিয়ে আসুক। আমি জল আনতে যাচ্ছি, আর লক্ষ্য রাখবি নালে পাড়ার চাংড়া ছোলারা আমার পেছনে লেগে যাবে। বাবা, রে বাবা, তোমাকে অত খুশি খুশি লাগছে কেন? আরে খুশি খুশি ধর, তোর মা কি বলে গেল, হ্যাঁ, হ্যাঁ। বাবা বাজার করে নিয়ে আসুক, হ্যাঁ। আর তুই জঙ্গল থেকে এক বুঝো কাঠ নিয়ে আয়, রান্না করে একসাথে তিনজনে মিলে খাবো, ওই জন্যই খুশি। বাবা, বাবা মনে হচ্ছে হিরো হয়ে যাবে গো। বাবা, কি রে বাবা, বল। তোমার আধার কার্ডে বয়স কম করতে হবে। কেন রে? কেন মায়ের বয়স কম হয়ে গিয়েছে, আর নইলে তো লটাবড়ি হয়ে যাবে। ওরে সে হোক গা, তোর মায়ের সঙ্গে আমার মনের মিলটা তো আছে। চলো চল এসো এসো কাছে এসো। বাগালে হ্যাঁ, ওই মেলাতে মাইকের গানটা শুনে এসছিস? হ্যাঁ,
গান মেয়ের না না পঞ্চরস দলে হচ্ছিল, ও আচ্ছা আচ্ছা আচ্ছা। অধুরমোর দলে এই গানটা হচ্ছিল। ও শিখে ফেলেছে। হ্যাঁ বাহ 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 এসো এসো বাহ। কাছে এসো তুমি ছাড়া থাকাই জীবন, এসো এসো। मैं एक सौदागर हूँ। सौदा करने के लिए बांग्ला मुल्क में मैं नया आया है, लेकिन इस सागर के किनारे इतना रोशनी क्यों होती है? ये रोशनी तो हमें कभी नहीं देखा। हम जाएंगे किनारे के पास और देखता है ये रोशनी क्यों जलता है वहाँ। যাক, ওই নদীর ঘাটেতে জল নিয়ে চলে গিয়ে একদম রান্না বান্না করে একবার স্বামী ছেলে নিয়ে বসে খেয়ে বাবা তবে শান্তি হবে। আমি নদীর ঘাটে এই সময় যাই, ফাঁকা ঘাট চলে যাই জলটা নিয়ে। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝিরে তো লোকা ঢেউলা দিয়া রে, মাঝিরে তোর লোকা ঢেউলা দিয়া। ওই আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, আমার কাকের কলসি জলে গিয়েছে ভাসি, মাঝিরে তোর লোকা ঢেউলা দিয়া রে, মাঝিরে তোর লোকা ঢেউলা দিয়া। কোনবা দেশের মাছি তুমি, কোথায় তোমার ঘর? পরের নারীর পানে ছায়া, কানে নাই কি ডর? কোনবা দেশের মাছি তুমি, কোথায় তোমার ঘর? পরের নারীর পানে ছায়া, কানে নাই কি ডর? আমার ভাই জাহালে তোমায় দেবে রে জেলে, আমার ভাই জাহালে তোমায় দেবে রে জেলে, মাটি তুমি দেশে যাও ফিরিয়া রে, মাটি তুমি দেশে যাও ফিরিয়া। ধীরে যদি লইয়া তুমি সাগর হইতে পার, তবে কি আর কলসি কারা ডুবিত আমার। ধীরে করি পাইয়া যদি সাগর হইতে পার, তবে কি আর কলসি কানা ডুবিত আমার। আমার সহে না দেরি আমি উপায় কি করি, আমার সহে না দেরি আমি উপায় কি করি, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া রে, মাঝি তুমি দেশে যাও ফিরিয়া। ধীরে তোরি বাইয়া बहुत अच्छा, बहुत अच्छा। तब की बात, अरे तो रोशनी नहीं है, इतना
इतना रूप का जुलूस है तुम्हारा। आ जाओ मेरे रानी, मेरे गले में लट जाओ, मेरे गले में लट जाओ मेरे। এই যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি কি বলছো? আমি কিন্তু কিছুই বুঝতে পারছি না। আমি এই নদীর ঘাটে এসেছি, জল নেবো, দিয়ে আমি চলে যাব। আমার ছেলের খিদে পেয়েছে, রান্না বান্না করব, ঠিক আছে? তুমি রাস্তা ছাড়ো, আমি এখনই ঘর যাব। ये तो लड़की नहीं है, इतना रूप है। ये मेरी जान मेरे प्यारी। देखो मैं एक सौदागर हूँ, सौदागर। सौदा करने के लिए बंगला मुल्क में आया है। तुमको मेरे साथ ले जाऊंगा मेरे जान। আরে আমি এরকম নই দেখতে, আমি বুড়ি মানুষ, আমার বিয়ে হয়ে গেছে, আমার ছেলে আছে, এত বড় ছেলে আছে। झूठ बात मत बोलो रानी, चलो मेरे साथ। देखो मेरा नंगा है खड़ा है स्टीमर, चलो मेरे साथ। এই ছাড়ো, এই বদমাশ লোকটা। ওগো খুদুর বাবা গো, ও খুদুর বাবা। এই শালা চেহারা দেখে তো মনে হচ্ছে শালা বিহারি। ও খুদুর বাবা। এ বিহারি, আবে কার হাত ধরেছিস? ए साला तू कौन है रे? এ ওইটা আমার বউ হয় রে। হ্যাঁ क्या बात? ওইটা আমার বউ, আমি ওর স্বামী। আমার বড় যোগ্য ছেলে আছে, তার নাম খুদ। साला बुढ़े, ये 16 साल का लड़की तुम्हारे बीवी होते हैं? বাবা আমি কাঠের বোঝা নিয়ে বসে, কি বলছো তুমি? ওরে খুদ, এই, কি হয়েছে? শালা চেহারা দেখে মনে হচ্ছে বিহারি বটে। হ্যাঁ। তোর মাকে শালা কেমন হাতে ধরেছে, টেনে দেখ। কি হাড়ি? দাই হাড়ি? তাই হারি লয় রে, তবে মনে হচ্ছে বিহারি ছাতু খোয়া মাল। ও বিহারের মাল? হ্যাঁ হ্যাঁ বিহারি। এখানে কি করছো ভাই? तो कौन है रे कलिया? कौन है तू? আমাকে বলছি কেলিয়া নাকি? ওরে হারামজাদা, তুই কালো পাড়া দেখে তোর রংটা দেখে মনে হচ্ছে কালিয়া বটে। এই, তা তুমি আমার মাকে নিয়ে টানলেন করছি? अरे लड़की का मेरा बहुत पसंद है। और लड़की का क्या देखो, হ্যাঁ ভাই, क्या गाल है, क्या सूरत है, क्या बाल है। খুদা শালা আমাদের পাড়া গ্রামে মুখ খারাপ করছে। ওই তোর মায়ের কি কি আছে বলছা? তা ওটা দেখলে কি করবো? এই শালা ভাষা খারাপ করছে, এই শালা ভাষা খারাপ করছে। বলে শালা কি বলি তা বল। হ্যাঁ এই শালা नहीं नहीं आप वही बात नहीं बोला, ওরের বাচ্চা মা বোন জ্ঞান নাই। हम झूठ मत बोलते हैं। শালা এখানে মুখ খারাপ শালা। अरे देखो लड़की का क्या गाल है, क्या सूरत है, क्या बाल है, हम तो ही बोला। শালা মো ভাষা ঠিক কাট। এ খুদু, কি রে? ও মুখ খারাপ করে নে। তবে? ওদের মনে কর বিহারের লোক তো, হ্যাঁ। ওইটা হিন্দিতে বলছে। কি বলছে বলতো? কি? এই যেমন আমরা মাথার চুলকে বাংলাতে বলি চুল, হ্যাঁ। ওরা হিন্দিতে সেটা বলে বাল। वही बात हम बोल रहे हैं। শালা কোথাকার মাল কোথা তুলে দিচ্ছে রে? এই শালা কোথাকার রে? देखो कलिया, এই, हम लड़की को शादी करेंगे। খাসি করবি? আরে খাসি নয় রে, ওরে বিয়ে করবে বলছে। কাকা আমাকে এই और लड़की का मांग में सिंदूर देकर हम शादी करेंगे। কোথা সিন্ধু দিবি? मांग में सिंदूर। বাবা একটা বললি শালা মুখে ভই দাও। হ্যাঁ শালা ভাষা ডাকো। কোথাকে সিন্দুর কোথা লাগিয়েছিস শালা? नहीं नहीं वो बात नहीं, मांग में सिंदूर। আরে বাবা খুদু, তুই বুঝতে পারছিস না। এই মনে কর আমাদের বাংলাতে মেয়েদের যখন বিয়ে হয়, তখন এই যে মাথায় এই যে শীতেতে সিঁদুর পরি না, তা ওই জন্য বলছে ওই লড়কিকে আমি শাদি করবো না, আমাকে বিয়ে করবে, আমার শীতেতে সিঁদুর দেবে। মানে ওরা হিন্দি ভাষায় সেটা বলে মাং মে সিঁদুর দেবে। मेरी जान, এ খুদা মেরি জান হারিয়ে যাবে তোর প্রাণ। हम सौदागर हूँ, কি? सौदागर। আর আমরা বাঙালি হুম। बंगाली साला बुर्बाक आदमी। শালা আমরা বুড়বাক। भाग साले यहाँ से। এ খুদা, তোর মাকে হাতে ধরে টেনে নিয়ে চল আমাদের ঘর চলে যাবো। এই শালা, আমার একমাত্র ছেলের গায়ে হাত। हरामजादे, हट जा यहाँ से। বাবা আমরা দুজনে পারবো না खुदा বাবা। साला का नहीं छोड़ेगा, नहीं छोड़ेगा। अरे खुदा আমি তোর বাপ, আমাকে জানে না, আমি বাহু বলি। हाँ?
বাহুবলী 1। বাহুবলী ও ওয়ান, আমি টু। আর বাঁচবে না শালা তুই। সালে আমি শালা গু। বাহুবলী এই খুদার বাবা, আমাদের একমাত্র ছেলে, তাকে মেরেছে, তুমি এক্ষুনি যাও, তারপর দেখবে। ঠিক বলেছ খুদর মা। এই খুদো, আমি যতক্ষণ না আসছি ওই গোয়াল বাড়ি থেকে ভালকি মাছের হুড়ি কোটা আনতে দে। ততক্ষণ তুই বিহারকে আর তোর মাকে আগলে রাখবি। আমি যাবো আর আসবো। শালাকে হুড়কো মাছের ए মাছ बुढ़े খেতে যাবো। देखो, ये तुम्हारा लड़का होता है। হ্যাঁ लड़का, হ্যাঁ अरे 16 साल का लड़की तुम्हारा बीबी, হ্যাঁ গো। अरे लड़की का बच्चा हो। झूठ बात मत बोलो। আমার মা জি গো। 16 साल का लड़की तुम्हारा माँ होती है, हराम जाने। साले ওরে সাধু, কি কইতে কি কইলাম রে। মাকে 16 বছরে কইয়ে আমি তো 50 বছরের হইলাম রে। এ খুদো শোন, আমরা তো বাপ বেটা আছি হ্যাঁ। আর ও শালা ইকাই আছে। হ্যাঁ। শালাকে এইখানে মূল্য মুচারা করে দেবো, বুঝতে পারলি? एक আরে খুদার বাবা, कलिया, তুমি যাও गो। तुम्हारा जो सिर है ना सिर, ये तो का कौन चीज है? এই শি- तुम्हारा जो सिर है ना सिर, শি- ये साले एक काट এ খুদো, এ কে খুঁজছিস? মাথার কথা বললো তো। এ শালো মাথা এখন কাটতে নাই রে। এ বাবা কাটে নে, তোর মাথা তোর ঘাড়েতেই রয়েছে। আমি থাকতে তোর মাথা কাটবে? তুই আগুলে রাখ থেকে শালাদের ব্যবস্থা করছিস। मेरे जान, मेरे प्यारी एक বাবা কুটু, वहाँ से भाग जा। ये लड़की मेरा बीबी होती है, बीबी। শালা বিবি, हाँ, এইবার बीबी। পেতানি খাবি। हाँ, क्या बात है? শালা বিহারি, আমার বইয়ের গায়ে হাত। শালা তুই জানিস না আমরা বাংলার বাঙালি। বাংলার বাঙালি সব দিবে, মা বোনের ইজ্জত দেবে না। बुर्बक बंगाली आदमी, भाग साला यहाँ से। বাবা, এই, শালাকে চালিয়ে দাও। ধুতি পরে লাগলে লটাপটি হবে। শালার সঙ্গে বলে পারবো না, শালাকে কাজ দিতে বসাবো। বলে হারি ব্রাদার, ব্রাদার। এই ইংলিশ মিডিয়ামের বাচ্চা, বিরাতালে আমি তোর বাবা রে। না, তোমার যা, তোমার চুল নাই, আমার চুল নাই, যে লোকে ভাই মনে করি। এই, খুদা, বাবা, শালা এবার ভয় খেয়েছে। হ্যাঁ। ইয়া! পড়ে গেলে, বাবা, পড়ে গেলে, বাবা পড়ে গেলে। চুপ শালা, আমি ভয় দেখাচ্ছি বুক ফুলেছে আর শালা জুড়ে চাপ পুড়ি দিছে। ছাড়বো না। শোন বাবা, কিরে, এই আন্ডারপ্যান্টটা খুলে দাও। শালো আন্ডা প্যান্টের তলে আর কিছু নাই? দরকার নাই। কেন? ও শালা বল্লভ দেখলি পালাবে। বল্লভ যারে ছুট্টু হুঙেছে। বল্লভ বার কই দাও। দাঁড়া, বিনা বল্লভে শালাকে ভুক করবো, ছাড়ছি না। এ!
লাশ পড়ে গিয়েছে। মা কি রে? তুই এবার সুরক্ষিত হয়ে গেছিস। হ্যাঁ, তাই তো। শালা লাশ বাবা ফেলে দিয়েছে। হারামজাদা, শালা বাবা লাশ ফেলে দিচ্ছে, সালত পিছা থেকে ধর, বাবারই লাশ ফেলে দিত এখন। শোন খুদ, বাবা বিহারি ছাত্র খাওয়া মাল, চরম তাগদ রে। আমি তোর মায়ের মান সম্মান বাঁচাতে পারলাম না, তুই যোগ্য ছেলে বাবা, তোর মাকে বাঁচা। আমাকে ক্ষমা কর প্লিজ, আমাকে ক্ষমা কর, আমি পারলাম না। এ বাবা, এটা- ও কথা হ্যাঁ, তোমাকে বসাই দিতে আমাকেও বসাবে তো। তো, তোর মাকে যদি বাঁচাতে না পারিস, হ্যাঁ। তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে। কি হয়ে যাবে? আরে বাবা খুদু, তুই এই কথা বলিস না। তুই আমার একমাত্র ছেলে, তুই যদি আমাকে না বাঁচাস তাহলে আমার এই ইজ্জত একদম লুট্ট হয়ে যাবে। ইজ্জত? হ্যাঁ, সেটা বা কি রে? ওরা বাড়িতে রেখে আসতে পারি নাই। এ বাবা, এ, ওটা রাখার জিনিস লয়। তবে? ইজ্জত মানে তোর মাকে যদি বিহারি টাইনতে টাইনতে নিয়ে চলে যায়, হ্যাঁ, হ্যাঁ। মান সম্মানটা আমাদের এই সমাজের আর থাকবে না। তো মান সম্মান ইজ্জত মানে ও ইজ্জত মানে মান আরে সম্মান। মানে রাস্তাঘাটে বেরোলে বলবে না এই হ্যাঁ। কুতুর মাকে লোকে নিয়ে পালিয়েছে, এইটাকে বলে বাবা। মারে আমি তো যোগ্য ছেলে। হ্যাঁ বাবা, মা বল বাবা সব খুদু। দেবো, তো মায়ের মান সম্মান হারিয়ে দেবো না। साला बंगाली बर्बाद करने भाग साला यहाँ से এ বাবা কুতু গাল দিচ্ছে। শালা ভাগ শালা। মা তো চিন্তা নাই। আমার ছেলে আছে বাংলার বাঙালি। বাংলা বিহার উড়িষ্যা নবাব, আমার নাম হামনা কাজী, আমার সঙ্গে পৌঁছ বিয়াজি। साले कलिया এ, এটা বিহার নয়, ভুড্ডু কাটা করবি। শালা তোর কচু কেটে নেবো। एक कच्चू कौन चीज है এ বাঙালি হয়, এ কচু কাটা করেগা। এমন কাটা কাটবো সারা খুঁজে পাওয়া যাবে না। चलो এ, বাবা, হ্যাঁ, আমি তোমার ছেলে। হ্যাঁ, যোগ্য ছেলে, ছাড়বি না। শালা লাখ খুদা। মার মার। বাবা কি রে? এই ঠারো কোপ কোপাবো না, ছলিয়ে কোপাবো। তুই যেদিকে ফাঁক পাস এই যে। ঠাড়ো করে পেলে দিয়ে দিবি, আর নাহলে সরু করে দিয়ে দিবি। না, ঠাড়ো করে দেয় ভালো, কেন ঠাড়ো করে দিয়ে একবার হলে দু কি? ফাঁক হয়ে যাবে। হ্যাঁ, একদম। হ্যাঁ, হয়ে গিয়েছিল গো, শালার মাঝে ভরে দিয়েছি। ইয়ে হয় নাই। হ্যাঁ, শুধু আলুর জমিটা খুঁজে পাই না। দেখ দেখ, চেষ্টা কর, ছাড়বি না। লাখ খুদা। এইবারে अरे ये कौन चीज है এ গোপন অস্ত্র হয়। गोपाल अस्त्र শালাকে চালিয়ে দেবো, আম ছোলাকে ছুলে দেবো শালা। चलो হ্যাঁ বাবা, বাবা ছাতু খা বল খুব গো। মার, মার। বললাম আর বললাম। তোমার মান সম্মান বাবা, ছাড়বি না। বাবা ছাড়বি না। এইবারে আসল যন্ত্র। हाँ ये कौन चीज है এ হাজোরা, साला हजोड़ा হাজুরে একবারে উকুনের মতো মেজে দেবো। এ নাম হাজোরা। তাকত খেলা দেখালাম বেটার। हजोड़ा है साला हजोड़ा साला हजोड़ा है हजोड़ा हराम जादे আমার ছেলে এত কাঁচা কাজ করে না। এটা বাংলায় কাঠখানা নাই। এ বহু অস্ত্র নিয়ে আমরা ঘুরি, मेरे रानी তাও তো বাবার শাবলটা বার করে নাই। मेरे रानी ये कौन चीज है रानी এ এ এ হচ্ছে ক্ষেপণাস্ত্র। এ খুদ, এইটা দিয়ে পাকিস্তানকে জব্দ করা হয়েছে। এ খুদ, হ্যাঁ? শোন বাবা, ওইটি হচ্ছে আসল যন্ত্র। সেই মুসলমানদের ছেলে গেলার ছোটবেলাতে হয় না, সে টকে ওই শালার একদম ওই ডগটকে
না ও বয়স হয়ে গেছে, ডগ দিলে হবে না, ওর গোড়া পুচ্ছে মেরে দেবো। তাহলে কোনো মেয়ে ছেলের দিকে তাকাবে না শালা। দেখ খুঁজো ঘোড়া ঘাসিন দিয়ে দে। বাবু কেড়ে নিয়েছে খুব নষ্ট। বাবু 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 কেড়ে নিয়েছে। বাবা শোন বাবা, এ বিহারে খুব তাকত আছে শরীরে, হ্যাঁ। ওকে কায়দা তার বুদ্ধিতে মার। আমরা বাঙালি, আমরা বাঙালি, শালা আমাদের বুদ্ধি কম নাই। হ্যাঁ বুদ্ধি কম এ নাই। ভাই, এ ভাই, আমাদের আমাদের এই বাংলায় একটা নিয়ম আছে জানো? হ্যাঁ क्या बात बोला? এই একটা নিয়ম আছে, নিয়ম অনুযায়ী হচ্ছে না, তাই পাচ্ছি না। हाँ, बताओ बताओ बताओ। আমি এই ডাক দিলাম, তুই ডাকের ওপারে, আমি ডাকের এপারে। हाँ 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 हाँ, ওইটা বিহার, এটা বাংলা, बहुत अच्छा। ঠিক আছে? हाँ, बंगाली साला बंगला, হ্যাঁ এটা বাংলা, बहुत अच्छा। ঠিক আছে? हाँ আমি এই পারে থাকবো, হ্যাঁ, হ্যাঁ। তুমি ওই পারে থাকবো, ठीक है। আমি ও পারে তোমাকে মেরে আসবো, তুমি এ পার হবা না। ए बंगाली, এই, ये क्या बात है? तुम मुझे मार देंगे, हम तुमको छोड़ देंगे क्यों? এটা যেটা নিয়ম সেটা মানতে হবে না। नहीं नहीं, हम तुझे मारेगा नहीं। এ শালাটা তুই ওপার থেকে এপারে আইছে, আমি গেইছে, আমি গেইছে। नहीं, हम तुमको मार না देंगे। তুমি ধরতে পারলে মার দেঙ্গে, ওই পারে ধরতে পারলে क्या মারবে। बात, क्या बात? ও ধরতে পারলে মারবে। ओ, तुम मेरे साथ कुश्ती करेंगे? না তোর গোষ্ঠী বেচেঙ্গে শালা। आराम जादे कलिया। এইটা দা, বর্ডার বর্ডার, ওটা বর্ডার। এইটা দা। আচ্ছা ভালো কথা বললে। ए बॉर्डर है, হ্যাঁ ठीक है। তুমি ওপার, আমি এপার अच्छा, যাবো। हाँ हाँ। মাথা ভেঙে যায়, মাথা ভেঙে যায়। তুই সারা নিয়ম মানবে না, বর্ডার ফেলে চলে গেছিস। নিয়ম হ্যাঁ নিয়ম মানতে হবে নাকি? ওই জন্য নিয়ম মানতে হবে, নিয়ম মানতে হবে না। ओ माय गॉड, হ্যাঁ ठीक है ठीक है তোর পুনতে ভরে দেবো রড। ठीक है, समझ लिया समझ लिया। এইটা দাগ হ্যাঁ। সারা বিহারি নিয়ম ভঙ্গ করছিস। বর্ডারটা দেখ, हाँ ধরি না ঢুকে পড়ছে কেন। বাবা শালাকে বাঁশ ফাটানোকে ফাটিয়ে দিতাম, দুটো টাঙ্গে ধরেছিলাম, শুধু গিঁটটি আটকে গেল, चलो বাঁশের গিঁটটি আটকে গেল। फिर चलो শালা গিঁট কি মোটা গো। তোকে আগে ঝুড়িয়ে দে। फिर चलाओ फिर चलाओ। হ্যাঁ না ভাই, না ভাই, আমার 5টা নেই 10টা নেই, একটাই ছেলে, ছেলেটা পাটা কেটে গেলে আর কোনোদিন কর্ম করে খেতে পারবে না। আর আমার ছেলের বিয়েও হবে না। साला बंगाली बहुत चालाकी करता है, भाग साला यहाँ से। খুঁজো কোনো বুদ্ধি খাটা বাবা, তোর মাকে বাঁচা, না তোর মায়ের ইজ্জত মাঠে মাঠে হয়ে যাবে বাবা। বাঁচা, বাবা খুদু, বাঁচা বাবা, বাঁচা। তুই যখন আমাকে 16 বছর করতে পেরেছিস, তোর হাতেতে এই উপায় আছে, তুই আমাকে বাঁচা বাবা, বাঁচাও মা। বাঁচা বাবা, তুই আমার ছেলে হয়ে তুই আমাকে হ্যাঁ উপায় আছে। শালা 3খানা বড়ের মধ্যে 1খানা কাজে লাগিয়েছি, শালা এখনো 2খানা আছে। হ্যাঁ সাধু বাবা, मेरे जान, আমার মাকে তুমি তুমি গাবিন ভূত করে দাও। मेरे गले में আমার लग মা जाओ, গাবিন ভূত হয়ে मेरे যায়। गले में लग जाओ मेरी जान, मेरे प्यारी, मेरे गले में लग जाओ, मैं तुमको चुमा देंगे, चुमा 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 चुमा। তোকে খাবো অনেকদিন তাজা রক্ত খাইনি। बचाओ
সাধু बचाओ আমার মায়ের ভাতার হব না हम सौदागर हूँ सौदागर শালা সদাগর শাদি কর। এবার শাদি কর नहीं ए भूत है এ শালা বিহারি তোকে শাদি করতে হবে না ए তুই बंगाली শালা আগে ফুল সহ্যটা করে লে बंगाली बचाओ যা শালা मुझे बचा लो भैया খুদর মা তোর সঙ্গে আমি বড় সহ্য করবো উপায় নাই থামা যা শালা কত দম আছে যা কত দম আছে যা একটু দুধ খেয়ে যাও মা যখন 16 বছর ছিল সারা ঘুর ঘুর কই এবার তোমার ঘুর ঘুরি মেজে দেবে যা প্লিজ আমাকে ক্ষমা কর দেখো শালা গায়ে বলতে গেছিলিস এই ব্যাপার আমি নাই প্লিজ আমাকে ক্ষমা কর খুদর মা भाग जाते हैं भैया भाग जाते हैं हम भाग जाइए এ মা একটু দুধ খাই দে তো খা শালা। হ্যাঁ হ্যাঁ এইবারে তোকে খাবো। ওই যে মনে এই মা নঙ্গেন হামো মা আমাকে খাই নাই শালুকে খা এই শালু শাদি কর গা আর করবি না ও हम भाग जाएंगे बिहार हम भाग जाते हैं কি যেতে হয় बंगाली मुझे बचा लो শালা ভাগ লিয়ে যাবি কি রে শালা नहीं नहीं তবে हम भाग जाते हैं भाग जाते हैं না ভাগ যেতে হবে না তুই গুণ করে যা ওরে বাকাল তা ভাগ যেতাই মানে কি বলছিলিস বলছি আমি পালিয়ে যাবো আর থাকবো না তাই বলছি বিহা বাংলা পালাবি হ্যাঁ। ও শালা বল শালা এ শালা বাবরে মায়ের গায়ে আঁচতে ঘুমড় কোথা রে শালা কোথা আত্মু সালে পড়েছিল এই কোথাকার ভৌদি রে এ খুদর, এই সেই শালাকে ছাড়বি না भूत হ্যাঁ শালা বিহারি हाँ, আমাদের বাংলায় মেয়ে নিতে আসবে আর नहीं শালা বহু মেয়ে নিয়ে গেছে আমাদের এখান থেকে नहीं हम भाग जाते हैं भैया मुझे बचा लो শালা বাঁচালো বল আমি যা অন্যায় করেছি हे भैया हाँ? हिंदी बात बोलो हिंदी बोलो এ শালা বল আমার ছেলে যেটা বলছে সেটা বল না হলে দুধের বাড়ি খাবি আবার না, 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 আমি হিন্দি জানি তো হিন্দি জানিস হ্যাঁ বলতে পারবি লে বল তো আবে কাইসো মাসো মানে সমানটা মারছি বাকাল ওটা হিন্দি লো রে তবে ওটা খোট্টা ওরে কোট হিন্দি হিন্দি कैसे बोलो बुला ही हूँ संग শালা চিনা মাল একদম চিং চাং করতে দিয়েছে। আমরা বাঙালি বাংলা ভাষায় বলি। বাংলাতে বল বল আমি যা অন্যায় করেছি যেটা বলছে তো সেটাই বল अभी नहीं करेছি এই শালা ভাষা ঠিক নেই আর নাই করেছি বল আমি যা অন্যায় করেছি আমি যা অন্যায় করেছি হ্যাঁ আর খানিকটাই হ্যাঁ बताओ তার জন্য তার জন্য এই ভারত এই পশ্চিম বাংলার এ বাংলার বাংলা কি বেশালা শালা বাংলা বেন বাংলি बताओ হ্যাঁ। बताओ বল এই বাংলার এ বাংলার প্রত্যেকটা মেয়ে ছেলের প্রত্যেকটা মেয়ে ছেলের আমি পায়খানা খাই ए कलिया ओ। ए पायखाना कौन चीज है ये भालो चीज है हाँ ये घोंगनी का झोल है ए, हम नहीं कहेंगे না, না, মাঝে মাঝে আলুর খোসা মোসা লেগে যাবে ये घोंगनी का झोल है नहीं खाएंगे ए, हम ए नहीं खुदा खाए ना। खुदा रे माँ! ये सालों के बालिशेर नहीं 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 पायखाना खाए पायखाना खाए पायखाना खाए पायखाना खाए যা শালা বিহারি এটা বাংলা এই বাংলার মানুষ সব দেবে কিন্তু মা বোনকে ছেড়ে দেবে না যা साला চল যা শালা চল। बंगाली ये बुर्बक नहीं है साला बहुत चालाकी है মা ওখানে দুধ খরে খাবো। অনেকদিন তাজা রক্ত খাইনি খোদা তুই আমার মা লই ঝামেলা করি না মা তোর বাবাকে বল আমি ফুল সহ্য করব ভাই আমি পালাইছি বাবা যাও ওরে যাই না রে তোর মা খড়ি উঠিছে মা গো তোমার যা ইচ্ছা তুমি করো এই, ও খুদর বাবা হ্যাঁ এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকাই জীবন এসো এসো কাছে এসো তুমি ছাড়া থাকাই জীবন এসে
এসো যাও। মা করবে ফুল সজ্জাতা ওর মনের বাসনা পূরণ করো এ বাবা, ও তোর মা খড়ি উঠেছে, আমার কথা শুনবে না। শুন বাবা, তুই একমাত্র ছেলে, তোকে তো ভালোবাসে। তোর মাকে বল বুঝিয়ে, বল বাবা মদ খেয়ে খেয়ে শরীর দুর্বল হয়ে গেছে, ফুল সহ্য করতে পারবে না। ওই দুর্বল যখন মা 16 বছর ছিল তখন তো তোমার ইন্দু তুরুক তুরুক কোলা পাইছিল। যাও না বাবা, আরে এটা তোর মালের ভূত রে বাবা। এখন ভূত হ্যাঁ, এ মা কি করে হইলো বাবা এটা? মাকে শুধু গা তুমি পালাও তুমি যাও তাজা রক্ত খাইনি তুমি যাও। আমি যাব না। গেলে তোমাকে লিয়ে যাবে মা রে মা। ওরে মায়ের গায়ে গন্ধ কত রে, আরে হে কি চাই না নাকি? তা লয় রে, ভূত তো হ্যাঁ ভূত। শুন বাবা, হ্যাঁ? তোর মাসে আগে যেমন ছিল হ্যাঁ। ওরকম কর বাবা, কোনো ব্যবস্থা কর। হ্যাঁ। বুড়ি হোক গা। আর একটা বর আছে। হ্যাঁ আছে। হ্যাঁ সাধু বাবা, সাধু বাবা, আমার মা তুমি যেমন ছিল লাস্ট বরে আমার মাকে যেমন ছিল তুমি সেই রকম করে দাও। আমার মা যেন যেমন ছিল সেই রকম হয়ে যায়, সেই রকম হয়ে যায়। আমার মা যেমন ছিল আমার মায়ের মতো হয়ে যাক। ওরে বাবা রে বাবা রে, হ্যাঁ? ও কি উড়ি মুড়ি লাগছিল গো, সব যেন আমার মোটা মোটা লাগছিল। বাবা, আমার এত কষ্ট হচ্ছিল কেন বাবা? আমার পেটটা এত বড় লাগছিল কেন বাবা কি রে? বাবা মা রে, বাবা? কি তোর করব? দোষ নাই মা, আরে খুঁজে কি করে হইলো বাবা গেলা? আমার দোষ রে। কি দোষ বাবা? মারে ধনে পেয়েছিলাম ধনে হারিয়ে গেল, মোটা ধন পেয়েছিলাম ধনে হারিয়ে গেল। আমারে ধন ধুইতে ধুইতে তো শেষ হয়ে গেল। তোরা চাটিয়ে দিলি হ্যাঁ। আর আমি গিয়ে সাধু বাবা গলায় দড়ি নিতে গেলাম। হ্যাঁ। শালা সাধুর নাম মাইলে ঝুলি গেছি। আচ্ছা। কে রে বেটা তোকে ভকাম না করি। মাল্লা, জটা হ্যাঁ জটা। তো বলছিস ভকাম করে দেবো। আচ্ছা। আমার না বাবা, আমার চরম দুঃখ। শালা বলছে আমি নাগা সাধু। আমাকে 3টে বর, ওই 3টে বর তুলে হ্যাঁ। তুই যা বলবি তাই হবে। আচ্ছা। আমি দেখলাম যাক জেটি কারখানাটা লোবো, হ্যাঁ। সারদা মিলটা লোবো, আচ্ছা। আর 3-4টি বিয়ে করবো, 3টে বর আমার কাজ হয়ে যাবে। এসে এসে তোকে বাবা হ্যাঁ বুড়ি বললো হ্যাঁ একটা বর দিয়ে তোকে আমি 16 বছরের মেয়ে করে দিলাম। হ্যাঁ, ও তখন ভালো লাগছিল। হ্যাঁ, যাই 16 বছর মেয়ে করে দিলাম। হ্যাঁ। আর শালা বিহারি তোকে ধরিয়ে নিল রে। আর তুই বলেছিস? বিহারি যাই ধরিয়ে নিল, হ্যাঁ। আমরা মার করে পাইলাম না, আমরা এ হবে না। হ্যাঁ। দ্বিতীয়বারে তোকে গাবিন ভৌতিক করিয়ে দিলাম রে। তুই যে গাবিন ভৌত করে দিয়েছি, হ্যাঁ। তোকে দেখতে যা লাগছিল, বাবা শ্রীদেবীর মতন। বাবরে গাছের থেকে লাউ বড় হয়ে গেছে। এইবার দেখলাম সব বোনা। বাবা লাউ গাছ কোথায় লাগিয়েছিলাম রে? হ্যাঁ? কোথায় লাগিয়েছিলাম বাবা? ওটা মা তুই বুঝবি না রে। এইবার তো বাবাকে নিয়ে দরাবরি করছিস, হ্যাঁ। আমার সব বোনাস হয়ে যাবে। শালা আমার লাস্টে বড় একটা ছিল, হ্যাঁ। আমি বললাম মা যেমন ছিল তেমনি হইলি, মা তুই যেমন ছিলি তেমনি হলি। আমার 3টে বরে চলে গেল রে, যেমন ছিলাম তেমনি হইলাম। তাই বলে অতি লোভে তাঁতি ডোবে, তাই অতি লোভে তাঁতি ডোবে রে। আমি যেমন ছিলাম তেমনি হইলাম, অতি লোভে তাঁতি ডোবে রে। বাবা তুই কান্নাকাটি করিস না বাবা, দুঃখ করিস না। তোর মা যখন বেঁচে আছে, ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো, তাতে তোর মাথার চুল পেকে গেলেও বিয়ে দেবো। দিবি? হ্যাঁ বাবা, তাই হবে মা। ভালো মেয়ে দেখে তোর বিয়ে দেবো। না তুমি বাবাকে নিয়ে সংসার কর। বাবা তোর বাবা মরে যাবে রে কদিন। হ্যাঁ? শোন কদিন আর বাঁচবে? হ্যাঁ। এই বুড়ো বয়সে যা মন হচ্ছে, যা খেতে মন হচ্ছে, যা করতে মন হচ্ছে তাই করুক, তাই খাক। আর তোর তো হালকা বয়স, তোর বিয়ে দিয়ে দেবো, কোনো চিন্তা নাই। এই তোমার জন্যে, হ্যাঁ তোমার জন্যে, এই তোমার জন্য ছেলেটা এরম বিয়ারা হয়ে গেল। ওগো ছেলের জন্য দুঃখ করো না, তোমার তামাতে আজকেই হ্যাঁ খাওয়া দাওয়া করে বেরাবো। যতক্ষণ ছেলের মেয়েদের না পাবো ততক্ষণ ঘর ঢুকবো না। ওগো কি গো? সত্যি
শোনো, যখন তুমি ধরছিলে না, ও তোমার পরশে যাওয়ার কি হচ্ছিল? কি হয়েছিল গো? কি হচ্ছিল জানো? কি হয়েছিল? তোমারই পরশে জীবন আমার ওগো ধন্য হলো, তাই তুমি যে আমার চির আশা, তুমি যে আমার চির আশা। क्या बात है? आओ! হ্যালো হ্যালো আসতে দর্শকমণ্ডলী কমিক শেষ হলো, আপনাদের সম্মুখে পূজা গান শোনাচ্ছে দুখানা, তারপর অনুষ্ঠান শেষ হবে। তা মনে রাখবেন, চৈত্র মাসের 9, 10, 11, 12, 4 দিন পাথর চাবড়ি দাতা বাবার মেলাতে সবাইকে অধীর মণ্ডলের পক্ষ থেকে আমন্ত্রণ রইল। দুখানা গানের পর অনুষ্ঠান শেষ। পাপিয়া গাও গাও। তোমার